আমার এবারের গন্তব্য ধনবাড়ী এস্টেটের মসজিদ। চলুন ঘুরে দেখা যাক। ধনবাড়ী এসেছি মধুপুর থেকে সিএনজি অটোরিকশা দিয়ে। ভাড়া নিয়েছিল ৩০ টাকা। ধনবাড়ী নেমে প্রথমে গিয়েছিলাম নবাব প্যালেসে, যে রাজবাড়ি বা জমিদার বাড়ি নামে পরিচিত। নবাব প্যালেস থেকে বের হয়ে হাতের বাম দিকে এর অবস্থান। নবাব প্যালেসেরই একটি অংশ এই মসজিদ। প্যালেসের ভিতর দিয়ে একটি গেট থাকলেও সেটি সবসময় তালা দেওয়া থাকে। বাইরের আর্চওয়ে দিয়ে ঢুকলেই প্রথমে হাতের বাম দিকে পড়বে একটি মাদ্রাসা এবং কবরস্থান, আর ডান দিকে উজু করার জায়গা এবং বিশাল একটি দিঘি। মসজিদের ৩ দিকে ৩টি তোরণ আছে। দক্ষিণের তোরণ দিয়ে ঢুকতে হয়, উত্তরের তোরণটি বন্ধ, পূর্ব দিকের তোরণটি দোতলা আর এর সামনেই দিঘি। সিঁড়ি দিয়ে তোরণের ছাদে উঠা যায় এবং চারিদিকের মনোরম দৃশ্য দেখা যায়। এই হলো নবাব স্ট্রিটের মাদ্রাসা এবং কবরস্থান। কবরস্থানে মোট ৭টি কবর আছে। দেখেই বোঝা যায় অনেক পুরাতন কবর। আমরা এখন দক্ষিণ দিকের তোরণ দিয়ে প্রবেশ করছি। বাম দিকে মসজিদ, ডান দিকে দিঘির পাড়ের দোতলা তোরণ, আর সামনে বন্ধ উত্তরের তোরণ। দোতলা তোরণের দুই পাশে দুটি কক্ষ আছে। এই কক্ষটিতে ৪ জন হাফেজ ২৪ ঘন্টা পালাক্রমে কোরআন তেলাওয়াত করে থাকেন। এই কক্ষের ভিতরে রয়েছে নওয়াব আলী চৌধুরীর কবর। তার ওসিয়ত অনুযায়ী এখানে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হয়ে থাকে। দিনের বেলা প্রচণ্ড রোদের মধ্যে ফ্লোরের এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটলে আপনি কোনো তাপই অনুভব করবেন না। কিন্তু বর্তমানে বিভিন্ন মসজিদে যেসব টাইলস ব্যবহার করে সেগুলো রোদে ব্যাপক উত্তপ্ত হয়ে যায়, হাঁটা মুশকিল হয়ে যায়। এবার মূল মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। মসজিদের ওয়াল, পিলার, মিম্বর এবং ছাদে চমৎকার সব নকশা করা। নকশার উপর আবার ছোট ছোট কাচের আয়না ব্যবহার করা হয়েছে। দরজার উপরের অংশে রঙিন কাজ দেওয়া হয়েছে। একটি ঝাড়বাতি আছে, মনে হলো সেটি হয়তো সেই মোগল ব্রিটিশ আমলেরই। এবারের গন্তব্য দোতলা তোরণ। উঠতে গিয়ে দেখি সেখানে ফটো সেশন চলছে। আমি নিজেও ভিডিও করছিলাম, তাই অপেক্ষা করতে খারাপ লাগে নাই। দোতলা থেকে পুরো দিঘি দেখা যায়, আবার অন্যদিকে পুরো মসজিদ। দেখতে ভালোই লাগছিল। এবারের ভবনে ক্যামেরা আনি নেই, তবে ভবিষ্যতে এখানে আবার আসলে ক্যামেরা সহই আসব। চমৎকার কিছু ফটোগ্রাফি করা যাবে। উঠেন আস্তে আস্তে। আপনার ডান দিকে ধরা যান। আচ্ছা, আপনার বাম দিকে যান।
খারাপ এবার ফেরার পালা। একই পথে আবার ফিরে চললাম মধুপুরের দিকে। সেখান থেকে যাব ঘাটাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।